কি রান্না হবে? নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমাদের চ্যানেলটাকে যেভাবে সাপোর্ট করে যাচ্ছেন আপনারা, ঠিক সেইভাবে কোয়েলের চ্যানেলটাকেও সাপোর্ট করবেন। আজ খুব সকালে কোয়েল ঘুম থেকে উঠে আমাকে বলছে যে দাদা কুঁকো খাবো। কুঁকো মানে হচ্ছে মুরগির মাংস। তা আমি একটু বেলা হলে কুয়াশার কাটলে আমি গিয়ে মুরগির মাংস নিয়ে আসবো এবং সবাই খাওয়া হবে। কোয়েল সাধারণত খুব সকালবেলা ওঠে না। ভোর 4টের সময় যখন ও দাদুর ঘরে গিয়ে এই রকম কথা বলল, শুনে আমরা হতবাক। খুব ঘন কুয়াশা, আর এদিকে মানে এই যে জঙ্গলগুলো আছে, সেই কারণে কি হয়, একটু সাপের উপদ্রব হয়। তাই বাপি হাতে করে এই যে লাঠিও নিয়ে এসেছে। আর একটু ভোর তো, মানে এখন বলতে গেলে 5:40 5:30 এরকম বাজে। তাই বাপিকেও সঙ্গে করে নিয়ে এলাম। এত ভোরের বেলা মাঠের দিকে এলে একটু ভয় পায়। পশু জন্তু, তারপরে সাপ খোপ ইত্যাদি এইসব থাকে তো, তাই। কি চাষ করব? চাষ যে ডাঙা বাড়িতে করে খাবো, দুটো সবজি চাষ করে, কিন্তু যদি চোরেতেই খেয়ে দেয় তাহলে আমাদের কি থাকবে? হ্যাঁ, এই দেখুন কত ওলকপি গাছ সব উবড়ে নিয়ে গেছে, সব এইসব দাগ দাগ রয়েছে, ওইসব গর্ত রয়েছে, এইসব দাগ দাগ রয়েছে। হ্যাঁ, তারপরে একটু আবার এদিকে আসুন, এসে একটু দেখুন এইগুলো দেখে গাছটাকে কিভাবে মেরে দিয়েছে। এই যে কি অবস্থা, এই দেখুন। হ্যাঁ, এইরকম ভাবে নষ্ট করলে কি হয়? এক নষ্ট করছে, চুরি করছে, আবার গাছটাকে মেরে দিয়েও তাকে সাইজ করে দিয়ে চলে যাচ্ছে। বড় বড় গুলো তুলে নিয়ে গেছে, আর ছোট ছোট গুলো রেখে দিয়ে গেছে। কোথায় যাবে? কোথায় জোরে বলে? হ্যাঁ, কই কি নিয়ে যাবে? কি বালতি নিয়ে কি করবে? কি শুনতে পাইনি। কি করবে? পাম করে জল আনতে হবে? আচ্ছা, ঠিক আছে, যাও। কোয়েলের আবদার রাখতে বাপি খুব সকালবেলায় বাজারের মধ্যে গিয়েছিল। সেখান থেকে মুরগির কাটা মাংস প্রায় 2 কেজির মতো নিয়ে এলো, সঙ্গে দুটো বড় বড় লেগ পিস, কারণ ওরা লেগ পিস খেতে খুবই ভালোবাসে। আমি যখন মাংসটা পরিষ্কার করছিলাম, সেই সময় হঠাৎ করে কোয়েল চলে এলো আর বলল, মা, দাদা লেগ পিস এনেছে? আমি বললাম হ্যাঁ। বললো কটা? আমি বললাম 2টো, তোমাদের 2 বোনের জন্যই। সেই কথাটা শুনে কোয়েল স্নেহাকে গিয়ে ডেকে আনলো, এনে দুজনে একসাথে দাদুর কোলে উঠে পড়লো এবং খুশিতে ওরা নাচতেও শুরু করলো। কি কি আছে তোমার হাতে? আর আদা, রসুন, টমেটো, পেঁয়াজ আর ধনেপাতা, তাই তো? কি রান্না হবে? হ্যাঁ, লেগ পিস রান্না হবে। এই সব উপকরণগুলো কাটা হয়ে গিয়েছে যতটা পরিমাণ মাংসর জন্য লাগবে। বেলা 12টা প্রায় বেজে গিয়েছে, তাই কোয়েলকে মা স্নান করিয়ে রান্না করতে বসেছে। স্নান করতে করতেই কোয়েল বলেছে মাকে, মা, তুমি তাড়াতাড়ি লেগ পিস রান্না করো, আমি খাবো। কোয়েলের স্নান হয়ে গিয়েছে, তাই মা তাড়াতাড়ি করছে কোয়েলকে লেগ পিস খাওয়ানোর জন্য, কারণ ওর চোখের পাতায় ঘুম যখন তখন চলে আসতে পারে। ইউটিউবে একটা ভিডিও দেখতে দেখতে এই ধরনের একটা গাড়ির ভিডিও চলে আসে, আর তখনই ওর বাবাকে ফোন করে বলে, বাবা, আমার এই রকম গাড়ি চাই। তখন কোয়েলের বাবা বলেন, তোমার মাকে আমি টাকা পাঠিয়ে দিচ্ছি, তোমার মাকে বলো যে এই ধরনের একটা গাড়ি যেন তোমাকে কিনে দেয়। তারপরের দিন সকালে গিয়ে ওর গাড়ি ওকে কিনে দিলাম। রান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছে,
তাই মা আমাকে বলল তোর বাবাকে ডেকে নিয়ে আয়, সেখানে অনেকক্ষণ ধরে মাটি কাটছে। কি করবে বাপি এই মাটিগুলো? এই মাটিগুলো নিয়ে গিয়ে ঘরের বনেতে দেবো, বনেতগুলো ধসে যাচ্ছে, ও দিলে বনেতে বাঁধা থাকলে আর বনেতে ধসবে না। আচ্ছা এই জন্য ঠিক আছে, তোমার তো এত মাটি কাটা হয়ে গেছে, এবার চলো ঘরে চলো। এবার ঘর চলে যাবো। কোয়েল, তুই কি খাচ্ছ? চিপস খাচ্ছ? আর বাটিটা কোথায় রেখেছো? এইখানে রাখার ভালো জায়গা হয়েছে না? ঠিক আছে খাও। মা আমাদের সব দিক থেকেই পারদর্শী। মা বলেন ছোটবেলায় মা নাকি খুব কষ্ট করে মানুষ হয়েছে, দুপুরে খাবারটুকুও নাকি জুটতো না, এমন সময় গিয়েছে আমার মায়ের এবং বাবারও। বাবা বলেন আমরা খেতেই পেতাম না, এক মুঠো মুড়ি তো দূরের কথা, একটা রুটি পর্যন্ত খেতে পেতাম না। তোরা যেমন এসে বলিস ঘরে মা কী দিয়ে খাবো, আর আমরা তখন বলতাম মা কী খাবো। এমন দিন গেছে আমাদের, খাবার জুটতোই না প্রায় দিনের পর দিন। আমার বাবার বয়স প্রায় 70 ছুঁই ছুঁই করছে। সেই সব দিনের হাহাকারের কথাগুলো বললে এখন আমাদের চোখে জল থাকে না, কারণ কি কষ্টের উপর দিয়ে যে এদের দিন গিয়েছে। এখন আমরা প্রতিদিন মাছ মাংস ডিম ছাড়া আমাদের চলে না, আর তখন ওরা খেতেই পেত না। এই গল্পগুলো শুনলে আমরা নিস্তব্ধ হয়ে থাকি। কী দিন কেটেছে এদের। হঠাৎ করে কোয়েল বলে উঠল আমাদেরকে নতুন জামা পরিয়ে দাও, আমরা একটু ঘুরতে যাব। একটা বাচ্চার হাতে বল দেখে বলল মা আমি বল খেলতে যাব। তাই ওরা দুজনেই নতুন ড্রেস পরে বল খেলতে চলে গেল। ওখানের বাচ্চাগুলো অচেনা হলেও কোয়েলের সাথে ভালোই খেলা করছিল, আর কোয়েল খুব খুশি ছিল। এইটা হচ্ছে মগজদানা, এটা মাংসতে দিলে খুব সুন্দর খেতে লাগে, টেস্টি হয়। মাংস যেহেতু আমি খাই না, কিন্তু মাংস আমি ওদেরকে সুন্দর করে রান্না করে দিই। হ্যাঁ, না রান্না করে দিলে ওদের আবার ভালো লাগে। মায়ের হাতে রান্না হলেই তবে ভালো লাগে, যেন অন্য কেউ রান্না করলে অতটা ভালো লাগে না। মায়ের হাতে রান্নার কাছে কোনো হালাইকারও টেক্কা নিতে পারবে না, কারণ মায়ের হাতের রান্নাই হলো সর্বশ্রেষ্ঠ। এখানে কিছুটা তুলে দিয়েছে আমাদের এখন খাওয়ার জন্য। এখন প্রায় ঘন ঘনই আমাদের মাংস হয়, কিন্তু আগে যখন অভাব ছিল সেই সময়ে মা মাংস রান্না করতেন রবিবারে। এই কষা মাংস দেখলে রবিবারের কথা মনে পড়ে। তুমি কি খাবে? ওইটা কি কি এদিক দেখে বলো, কি লেগ পিস খাবে? ঠিক আছে খাও। রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার বাচ্চাদেরকে এক জায়গায় বসিয়ে একে একে খাইয়ে দেব। ওটা মেটে খাও। কেমন খেতে? কেমন বলো? ভালো খেতে? কেমন? গোটা লেগ পিস খাবে না? কেন? তো বন্ধুরা আজকের ব্লগটা কীরকম লাগলো? যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন, আর কমেন্ট করতে ভুলবেন না, সঙ্গে সাবস্ক্রাইবও একটা করে দেবেন।